আমরা আমরা সংবাদ সম্মেলনের পরে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রদান করতে যাব এবং আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। যদি কোনো কিছু থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আর আরেকটি বিষয়, আমাদের সংবাদ সম্মেলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা নতুন দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নতুন দেশের স্বপ্ন দেখছি। তো সেই জায়গা থেকে আমরা আদিবাসী সমতল এবং পাহাড়ে যে সকল আদিবাসী জনগোষ্ঠী রয়েছি, এই যে এত বছর ধরে আমরা যে এতকাল ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পেতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে এতগুলো বছরে আমি কখনো আমার বিশু উৎসব পালন করতে আসার জন্য আমাকে সবসময় আমাদের ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে ছুটি চাইতে হয়েছে। তো এই যে বিভিন্নভাবে অনেকেই কর্মস্থলে ছুটি পায় না, এর ফলে যেটা হচ্ছে আমাদের আদিবাসী জনগোষ্ঠী তাদের সংস্কৃতি রক্ষার যে ধারাবাহিকতা সেটা থেকে দূরে সরে আসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এই নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আমরা বলছি, এক্ষেত্রে আমাদের অবশ্যই আসলে এই জায়গায় সংহতি প্রকাশ করে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাবো এবং পাশাপাশি বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যাতে এই ক্ষেত্রে সংহতি প্রকাশ করে এই বিষয়টি বুঝতে চেষ্টা করে এবং অনুধাবন করতে পারে যে সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এবং সংস্কৃতি এবং ধারাবাহিকতা রক্ষার স্বার্থে যাতে এই ধরনের ছুটি প্রদান করা হয়। তো এই ক্ষেত্রে আপনি কিছু বলেন। পরিচয়টা আপনার পরিচয়টা দিবেন। ধন্যবাদ সকল সাংবাদিক বৃন্দদের। আমি শান্তিদেবী তঞ্চঙ্গা, সভাপতি হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আমাদের পার্বত্য চট্টগ্রামে আপনারা যে সংবাদ সম্মেলনের যে আমাদের স্মারকলিপিটা পাঠ করা হলো, সেটির মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা 14টি জাতিগোষ্ঠীর যে ভাষাভাষী আমরা বসবাস করছি। আমরা দীর্ঘকাল ধরে আমাদের যে ঐতিহ্যগত আমরা যে নানান ভাষায় নানান জাতিগোষ্ঠী আমরা নানানভাবে যে উৎসবটিকে আমরা সেটাকে বলে থাকি। আমরা কেউ বিশু বলি, কেউ বৈশু বলি, আমরা কেউ বিজু বলি। তো আমরা দেখেছি, আমরা স্কুল জীবন থেকে আমরা দেখেছি, আমরা যদি আমাদের বিজু বা আমাদের বৈশু বা বিশু যদি আমরা উদযাপন করে থাকি, আমরা স্কুল কলেজে আমাদেরকে নানানভাবে বা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সেখানে কর্তৃপক্ষকে বা স্কুলের কর্তৃপক্ষকে বা কলেজের কর্তৃপক্ষের কাছে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, আমাদের আলাদাভাবে ছুটি নিতে হয়। দীর্ঘদিন ধরে আমাদের যে রাষ্ট্রের কাছে যে আমাদের যে দাবিনামা জানিয়ে আসছি, আমরা সেটি আজও 53 বছরের বাংলাদেশের 53 বছরের আমাদের সেই দাবি এখনও আমরা বাস্তবায়ন করতে দেখিনি। তো এখানে আমাদের যে উৎসবটি আমাদের কেন এত তাৎপর্য সেটা যদি বলি, আমাদের এখানে আমরা যারা শহরে থাকি বা শহরে বসবাস করি, বিভিন্ন কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা এবং যারা পড়াশোনা করতে আসে শহরে, তারা দীর্ঘদিন ধরে শহরে থাকে এবং যে উৎসবটির কথা আমরা বলছি সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন পরে আমরা গ্রামে যাই এবং আমাদের সে উৎসবটি পালনের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন এবং আমাদের ঐতিহ্যগত যে চর্চা, সেই চর্চাটা আমাদের হয়ে থাকে এবং এখানে আমাদের যে রীতির প্রথা এবং সংস্কৃতির যে একটা চর্চা যে একটা উৎসবের মাধ্যমে করা হয়, সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা ছুটি না পাওয়ার কারণে। এবং এখানে যে কথাটি আমি বলতে চাই, আমরা যে দাবিগুলো আমাদের যে 5 দিনের যে দাবি, সে দাবি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা
অন্তর্বর্তী সরকারের কাছে আমি জোর দাবি জানাতে চাই যে আমাদের যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলোতে যাতে আমাদেরকে 5 দিন ছুটি যাতে দেওয়া হয়। ধন্যবাদ। আপনি বলবেন শেষ করে দিই তাহলে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি রুমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আপনারা এতক্ষণ শুনলেন আমরা কেন এই স্মারকলিপিতে আমরা দিতে যাচ্ছি। আমরা 4টি দাবি জানিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন ছুটি দেওয়া, এই উৎসবের সময় এসএসসি সহ কোনো ধরনের পাবলিক পরীক্ষা না রাখা, সকল ধরনের প্রতিষ্ঠানে আদিবাসী কর্মচারীদের জন্য ছুটি প্রদান করা এবং শ্রমজীবীদের জন্য ছুটি প্রদান করা। আপনারা দেখেছেন এপ্রিল মাসে যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে, এই এসএসসি পরীক্ষার সময়ও এখানে আমাদের আদিবাসীদের যে বিজু যে উৎসবটি পড়েছে সেই উৎসবটি সেই সময়ে দেওয়া হয়েছে। আমরা সেই সময়ে পাহাড়ের যতগুলো ছাত্র সংগঠন রয়েছি আমরা আমাদের জায়গায় প্রতিবাদ জানিয়েছিলাম এবং প্রতিবাদ জানানোর একটা পর্যায়ে আমরা দেখেছি সরকার সেটি তার যে রুটিন সেটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমরা যেটা বলতে চাই, শুধুমাত্র একদিনের পরিবর্তনে এটা যে চলমান যেটা আমাদের উৎসবটি সেই উৎসবের যে আমেজটা সেই আমেজটাকে হচ্ছে এখানে ধরে রাখতে পারে না। আমরা যেটা জানাতে চাই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। এটা যদি না করা হয় তখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করি, কিন্তু হয় না। যদি সরকারিভাবে এটা নির্দেশনা থেকে থাকে তাহলে আমরা সেই উৎসবটি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রীরা পড়ছেন তারা সেটি পালন করতে পারবে বলে আমরা মনে করি। এবং সেই সাথে যে আদিবাসী কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদেরও এভাবে ছুটি হয় না। তাহলে ছুটি না থাকার কারণে যেটা হয়, তারা গ্রামে গিয়ে পরিবারের সাথে এই উৎসবটুকু পালন করতে পারেন না, যার ফলে তাদের সন্তান সন্ততিরা এই যে ঐতিহ্যমান যে সংস্কৃতিটা রয়েছে সেই কালচারের সাথে তারা পরিচয় হতে পারছে না। আমরা মনে করি আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব, এই সামাজিক উৎসব থেকে যদি আমরা পালন করতে না পারি তাহলে আমরা ধীরে ধীরে আমাদের যে কালচার সেটা ভুলে যাবে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই উৎসবের 5 দিন যদি সরকারি ছুটি প্রদান করা হয় তাহলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করছে তারা স্বতঃস্ফূর্তভাবে সেই উৎসবটুকু পালন করতে পারবে এবং আমরা যে সংস্কৃতির যে চর্চাটা করছি সেটা আমাদের প্রজন্ম ধরে প্রজন্ম তারা সেটা বহমান করতে পারবে বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। শেষ করে দাও।